শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। পুরুলিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃতিকা, আর কৃতিকা ফ্যামিলি ব্লগ থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, বড়দেরকে জানাই সত্যকোটি প্রণাম এবং ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, আর এই যে আমাদের চারিদিকে দৃশ্যটা কি সুন্দর লাগছে। আর আমাদের দিকে একদম বৃষ্টি হয়নি, এই যে ক্ষেতগুলো পুরো খিল আছে, এখনো অবধি বৃষ্টি পড়ে নাই। বৃষ্টি হচ্ছে কিন্তু ক্ষেতে ধান লাগাবার মতন বৃষ্টি নয়, বৃষ্টি নয়। আর এই যে মোরগগুলা চলে এসেছে আমাদের বাড়ির পেছন দিকে, আর এগুলো আমাদের মোরগ নয়, পাশের বাড়ির। আর এই যে কি সুন্দর আজকে বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা। আর এটা আমাদের লেবু গাছ, আর এই যে আমাদের গ্রাম আমাদের বাড়িটা, এটা হচ্ছে আম গাছ। তারপর আমি ছেলেকে ব্রাশ করাতে নিয়ে আসলাম কলের কাছে, তো ওকে প্রথমে ব্রাশ করিয়ে দিচ্ছি, আর ওদিকে আমি মাড়লি দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ছেলেকে উঠালাম ঘুম থেকে, তোকে ব্রাশ করিয়ে তারপর আমি, আর ওই যে আমাদের আরেকটা ছেলে দেখাচ্ছে, ওটা আমাদের পাশের বাড়ি। তো এই যে ও ব্রাশ করতে পারে নাই, ব্রাশ করতে পারে কিন্তু জিভ ঝুলতে পারে নাই, তাই আমি ওকে জিভ ঝুলে দিই। আর এই যে ওকে আমি খাবার দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে কাজ করতে। তাই এই যে আমাদের রান্নাঘর হচ্ছে, আমাদের রান্নাঘরে কোনো জানালাও নেই এবং কপাটও নেই, কিছু দরজাও নেই, একদম ফাঁকা জায়গায় রান্না করতে হয়। বৃষ্টি পড়লে ঝড় টপ টপ বৃষ্টি পড়ে চুলাতে, আর রোদ দিলে তো আর প্রচুর রোদও লাগে, এবং বাতাস বইলে নিভে যায় আগুন। অনেক কষ্টই রান্না করি, জানি না কোনোদিন সুখ হবে কি নাই। তোমরা অবশ্যই সাপোর্ট করলে সুখ হবে অবশ্য। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে একটু এগিয়ে যেতে পারবো, রান্নাঘরটা একটু ভালো করতে পারবো। তো বন্ধুরা, যাই হোক, চলো ওসব বাদ দাও, এখন যেগুলো আমি করছি সেইগুলো চলো দেখাই তোমাদের কাছে। তো এই যে আমাদের যত কিছু জিনিসপত্র থাকে আমাদের রান্নাঘরে, সব কিছুই আমাকে প্রত্যেক দিন ধুয়ে নিতে হয়, কারণ বাইরে থাকে, আবার বাইরে কি আসছে কি না আসছে রাতের মধ্যে তা আর দেখতে পাই না। তারপরে অনেক পোকাও আসে বর্ষাকালে, পোকামাকড়, তাই আমাকে সব জিনিসটা ধুয়ে নিতে হয়। তারপর আমি এই যে ধুয়ে ধায়ে নিয়েছি, তারপরে এটা আমি ধুয়ে নিচ্ছি সব কিছু। তো চলো বন্ধুরা, তোমরা আমার এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও, আমি যেমন একটু এগিয়ে যেতে পারি, আমি একটু রান্নাঘরটা একটু ভালো করতে পারি। তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো, তো আমি ভাবলাম যে উনুনটা ধরিয়ে আর এদিকে আমি রান্নাটাও করবো আর ওদিকে আমার কাজও হবে, কারণ আমার একটা ছোট বেবি আছে। আবার যদি আমি চান টান করি তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে, খাবার বানাতেও অনেকটাই কষ্ট হয়ে যায়। আর ও এখন শুয়েছে, তাই আমি এই যে আগুনটা ধরাই নিয়ে এরপর আমি মটর ফুলতে দিয়েছিলাম রাত্রিবেলাতে। তো আমার মটরটা এদিকে সিদ্ধ হবে, কারণ আমার এদিকে কাজটা হয়ে যাবে। তো এই যে মটরটা ভিজে গেছিলো, এদিকে আমি বসাই দিব মটরটা, তারপর আমি বাকি কাজগুলো সেরে নিব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই, আর এই যে কত বাতাস বইছে, পুরা আয়নাটা পুরা পাতায় ভরে গেছে, আমাকে প্রত্যেক দিন দুবেলা আমাকে ঝাড়ু লাগাতে হয়। তো এই যে আমার এতটা পাতা জমে গেল ঝাড়ু লাগাতে লাগাতে। তো এরপর আমি এইগুলা পাতাগুলা ফেলে নিয়ে পা হাত ধুয়ে চলে যাব রান্নাঘরে, দেখবো ছোলাটা আমার সিদ্ধ হয়েছে কিনা। তো ছোলাটা সিদ্ধ হয়ে গেছিলো। তো এই যে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তেজপাতা দুটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজে নিব লাল লাল করে। তারপর এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আমি ছোলাটা ছেড়ে দিব, আর ওদিকে আমি মশলাটা বেটে নিব।
তো মশলাতে আমি সেরকম কিছু এড করিনি, কারণ সেরকম কিছু আমাদের থাকেও না বাড়িতে, যেগুলো থাকে আমি সেগুলো দিয়েই রান্না করি। কারণ অতটা আর্থিক উপার্জনও নেই যে সব মশলা আনা থাকে বা সব বাড়িতে জমা থাকে, জমা কিছু আনা হয় না, আমাদের খুচরাই আনে সব কিছু। তো যাই হোক, আদা রসুন লঙ্কা আর জিরে গোলকি, ব্যাস এগুলো দিয়েই আমি ঘুগনিটা বানিয়ে ফেলাম। তো এগুলো দিয়ে এত সুন্দর স্বাদ হয়েছে কি অনেক সুন্দর গন্ধ বার হচ্ছিলো, একদম মাংসর মতন। তো এই যে আমার ঘুগনি কমপ্লিট হয়ে গেল, দেখো কি সুন্দর রং হয়েছে, লাল লাল। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে ঘুগনি মুড়ি দিয়ে দিব। আবার পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা বাই, এখানে থ্যাংক ইউ।